শয়তানের বড়টা কোনটা? যারা বাচ্চা চায় খাজার কাছে। 3 জিনিস চাইছে। কয় জিনিস? তুই তো শয়তানের চেয়ে খারাপ। শয়তানের সন্তান লাগে ও চায় আল্লাহর কাছে, আর তোর সন্তান লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে, কবরওয়ালা। তাহলে কি কয়? কয় ইন্নাকা মিনাল মুনজারিন, টাইম তোরে দিলাম, তবে তুই যেটা চাইছিস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম কিন্তু ওইটাই আমি যেটা চাইছি। আমি যে দুনিয়ায় যাই অগরে ডাক দেবো, আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? আর কথা কও না। 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন। সাধারণ মানুষ তর্জমা করেন কোন পর্যন্ত চাইছে? কিয়ামত পর্যন্ত। এবার হুজুররা কোন, হুজুর মানে আমার সাথীরা, কোন পর্যন্ত চাইছে? ইয়াউমি ইউবাসুন কোন পর্যন্ত? দ্বিতীয় ফুৎকার পর্যন্ত। এই যে কইছে ঠিক কথা। এটা শয়তানের এক মহা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি ছিল, বাটপারি। কি বাটপারি? হযরত ইসরাফিল সিংহে ফু দিবেন 2 বার। প্রথমবার ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ। হযরত ইসরাফিলকে আল্লাহ উঠাইয়া আবার সিংহায় ফু দেওয়াবেন, আবার সবাইকে উঠাইয়া মৃত্যু যে বিধানটা, এটাকে একটা জন্তু বানাইয়া এটাকে জবাই কইরা মৃত্যু শেষ। পুনরুত্থান দিবসের পর আর মৃত্যু হবে না। শয়তান ওটা জানে, যাই না। ওই কি কয়? আমার হায়াত দেন কিয়ামত পর্যন্ত না, কয় ওই পুনরুত্থান দিবস পর্যন্ত। কারণ ওই জানে ওই পর্যন্ত যদি লাস্টিং করতারি তো আমার আর মরা লাগবে না। দেখছেন নি বাটপারি? এটা বাটপারি আমরা না ধরতে পারি নাই, আল্লাহ ধরতে পারে নাই। তা আল্লাহ কি কয়? কয় ইন্নাকা মিনাল মুনজারিন, টাইম তোরে দিলাম, তবে তুই যেটা চাইছিস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম কিন্তু ওইটাই আমি যেটা চাইছি। শয়তান দেখছে আরে আল্লাহ পুরা তো পাইলাম না, আল্লাহ আরেকটা দেন তো। কয় কি? আদমকে তো অনেক সন্তান দিবেন, তা আমি যে দুনিয়ায় যাই অগরে ডাক দেবো, আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো আল্লাহকে কি লাগবে এটা ক? আমারও সন্তান দেন। এই পোলাবানি একটু কান খাড়া কর। শয়তানের সন্তান লাগবো চাইলো কার কাছে? সবাই না কইলে আমি সামনের কথা কমু না। কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? তুই তো শয়তানের চেয়ে খারাপ। শয়তানের সন্তান লাগে ও চায় আল্লাহর কাছে, আর তোর সন্তান লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে, কবরওয়ালা। তুই শয়তানের চেয়ে খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় তোর আকীদার চেয়ে শয়তানের আকীদা বাদ। এই যে মাঝে মাঝে আমরা বলি শয়তানের বড়টা পোলাবাইন খুঁজা পায় না, শয়তানের বড়টা আবার কেমন? আমি লিস্ট করে এই যে 1 নম্বর একটা দিলাম, ভবিষ্যতে আরো দেবো। শয়তানের বড়টা কোনটা? যারা বাচ্চা চায় খাজার কাছে। কারণ শয়তান চাইছে কার কাছে? আল্লাহ কয় যা, বাচ্চাও দিলাম, যা কি করবি কর। যায় কয় আল্লাহ এটি দিয়ে তো বাইরে না গেঞ্জাম লাগাম, একটু প্রাসাদ ষড়যন্ত্র মানে ভিতরে ঢুকে কিছু করার একটা সুযোগ দেন। কি করছে আজ তুই? আদম সন্তানের রগে রগে একটু দৌড়াইয়া একটু কাম সন্তান চাই। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। এই সিপার একটা কথা আরেকটা জিজ্ঞেস করে লই, ঢোকে কোন দিক দিয়া? শয়তান ঢোকে কোন দিক দিয়া? হ্যাঁ, কোন দিক দিয়া কয়? মুখ দিয়া ঢোকে। তোরা আর শরীরের মধ্যে আর ফাঁক নাই। খাচ্চর কথা, শয়তান রে মুখ দিয়া ঢুকায়। আসেনি কোনো আর ফাঁক নাই তোর। তো নাকে দিয়া ঢুকলে যাওয়ার সময় যে ল্যান্সাটা মহিলা লাগে যায়। পাবলিক শোন বেটা, শয়তান তো চ্যালেঞ্জ করছে ঢুকবে রগের ভিতরে। তো এই সমস্ত জায়গা দিয়ে ঢুকে রগ পাইব কই? এই জন্য ঢুকে হইল রগের যে গোড়া আছে, হাবলুল বারিদ, স্পাইনাল কর্ড যেটা, সারক, বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় ঠেকে ঘাড় আর কাঁধের মাঝখানে, ওই দিক দিয়ে ঢুকে শয়তান। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। আল্লাহ ব্লক দিয়ে দিয়েছেন আমার নবীর জন্যে। এই যে নাকি দিয়া যায়, নাকি দিয়া বয়ে থায় যায়, ভিতরে ঢুকে না। ময়লা পাইলেই যায় হেনে বয় শয়তান। এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়তে হয়, আর কোনো জায়গায় এই দোয়া পড়া লাগে না।
বাথরুমের দোয়া, কারণ এটা ফিক্সড, ওখানে হলো ওনার আসন। কাদিয়ারি মতো শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে জোরে কও? 3টা মঞ্জুর করানোর পর এখন আমার বাবা বৈশা বৈশা কান্দে। আমার বাপকে কি শিখে আর কত শিখান যাইব? আমরা কার সন্তান? সুন্দর করে বলবা, আমরা নবী আদমের সন্তান। একটা ছেলে যদি এমপির ছেলে হয়, ওর বাবার নাম আব্দুল্লাহ, ওরা যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি কইব? কইব আব্দুল্লাহ। তো কইব দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওই রিস্কেও যাইব না। এই জন্য ওই কইব আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। একটা সামান্য এমপির ছেলে যদি নিজের বাবার পরিচয় দেওয়ার সময় এমপি যুক্ত করে দিতে পারে, তো তুমি আর আমি একজন নবীর সন্তান হইয়া কেন বলি না আমরা নবী আদমের সন্তান? বলে হুজুর নতুন কথা শুরু করলেন, আগে তো কন্যা এডি, আগে তো ইট মারো নাই, ইট মারছো এটারে পাটকেল মনে করতে পারো। বুঝলাম না কিছু, বুঝবা কর্তিকা। মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, হয়ে গেল জনশুমারি। কোনোদিন কারো কাছে জানতে চাইছে না আমি আদম কেন কাটলা? জান নাই, কারণ আদম ওকে মাথা খালি খোসায়, সন্দেহে আছে। এই সন্দেহ তৈরি করছে এক বান্দরে। কে? ওই বান্দর বহু বছর, শত শত বছর চিড়িয়াখানায় ছিল। কোন জায়গায়? কয়েকশো বছর যাওয়ার পর বান্দর লক্ষ্য করলো তার পিছন দিয়ে লেজটা নাই। আরো কয়েকশো বছর যাওয়ার পর দেখলো ওর মেরুদণ্ড সোজা হয়ে গেছে। যে মেরুদণ্ড সোজা হয়ে গেছে, ওই চিড়িয়াখানার খাঁচার গেটের সামনে যায়া জোরে হুঙ্কার একটা মারছে, আই এম জাফর ইকবাল। কি কয়? বলেন না, আই এম জাফর ইকবাল। তুমগো নেত্রী শূন্য, আরে বাপরে বাপ, এই বহুত বড় বিজ্ঞানী। ওরে ডাক্তার না, আমার আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়ে দিছে বান্দরের পুত্রে। ওইবারে নিজে বান্দরের পুত্র, তো সিলেবাস তৈরি ওই করবো এমনি বিজ্ঞানের নামে, যা আমরা বান্দরের সন্তান। অথচ আমাদের একটা গর্বের পরিচয়, আমরা নবী আদমের সন্তান। এখন তো ঠিক কও, তখন তো কথা কও নাই। এই আলেম ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপালে এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে। বিদেশি প্রভুদের খুশি করার জন্য এনজিও ওয়ালারা এমন সিদ্ধান্ত আবারও নিতে পারে। যদি নেয়, আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবা বৈশা বৈশা কান্নে, মনাসিনী কথা না বেড়ে গেছস। আল্লাহ সব এই শয়তান রে অস্ত্র মস্ত্র যা আছে সব দিয়ে দিলেন। আমার পোলা পাইলে আমি হার লগে এখন টিকুম কেমনে? আমারও কিছু দেন। তা আল্লাহ বলেন, জান একটা দিলাম। কি? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠাইয়া দেব 10টা। সুবহানাল্লাহ। গুনাহ করবে একটা, উঠবে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা